রেমালের কথা তো এর আগেই বলা হয়েছে, তবে সরাসরি এর প্রভাব বাংলায় কতটা পড়বে এখনও সেটা বলা না গেলেও উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। আগামী 5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। একটু জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সৌভিক গিরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একটু জানবো তোমার কাছ থেকে যে যেহেতু ভোট মরশুম এবং এই ষষ্ঠ দফার নির্বাচনে ভোট রয়েছে এমন যে কেন্দ্রগুলোতে, সেগুলো মোটামুটি সবই বেশিরভাগটাই দক্ষিণবঙ্গ এবং উপকূল ভাগের অংশ। সেক্ষেত্রে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়লে এই কেন্দ্রগুলোতেও সমস্যা হওয়ার কথা। হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে নির্দিষ্টভাবে কি বলা হচ্ছে এবং কমিশনের তরফ থেকে কোনো নির্দেশনামা রয়েছে কিনা? একদমই। প্রথমত জানাই যে এই যে বৃষ্টির পূর্বাভাস তা কিন্তু এই চলতি সপ্তাহে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নিয়েই কিন্তু দেখা গিয়েছে যে চলতি সপ্তাহের বিগত কয়েকদিন ধরেই কিন্তু দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং তার কিছুদিন আগে যদি ফিরে যাওয়া যায় তাহলে পঞ্চম দফার যে ভোট, সেই ভোট নির্বাচনে কিন্তু দেখা গিয়েছে যে কিছুদিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে অবশ্যই। এবং যে ভোট কেন্দ্রগুলি ছিল, বিভিন্ন ভোট কেন্দ্রেও দেখা গিয়েছে সেসব ভোট কেন্দ্রগুলি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, জল জমে গিয়েছে, তার জন্য অনেকেই ভোট দিতে আসেনি। ফলে ভোট মরশুমে কিন্তু এর জন্য একটা ব্যবস্থা কিন্তু অবশ্যই নিতে বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি আবহাওয়া অফিস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে বিগত কয়েকদিন ধরে কিন্তু হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনই বর্ষার প্রবেশ কিনা তা কিন্তু তারা স্পষ্ট জানায়নি, কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে যে তীব্র দাবদাহ, সেই তীব্র দাবদাহের পর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং রাতের দিকে এই তাপমাত্রা কিন্তু চলে আসতে পারে আবার 32 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সারা দিনে দুপুরের দিকটাতেই শুধুমাত্র বৃষ্টি হচ্ছে এবং আজ দুপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইতিমধ্যে সম্ভাবনা রয়েছে। ফলত তার পাশাপাশি যে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই ঝড়ের পূর্বাভাসে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এবং যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে বর্ষার প্রবেশ ইতিমধ্যেই বঙ্গে হয়েছে কিনা তা কিন্তু এখন তুমি যেরকমটা জানালে, যেহেতু ঘূর্ণিঝড় রেমালের একটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এক্ষেত্রে নবান্ন থেকে তো গোটা বিষয়টা কন্ট্রোল করা হচ্ছে, তো কি কি নির্দেশিকা বা সতর্কতা জারি করা হচ্ছে নবান্নের তরফে? একদমই। দেখো, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে পূর্ববর্তী যে ঝড়গুলি আমরা দেখেছি, সেই ঝড়গুলির ক্ষেত্রেও কিন্তু নবান্ন থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছিল। তার পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, যেমনটা দেবাবতী বলছিল, যেমনটা আমি জানালাম যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেসব জেলাগুলিকে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে, সেখানে বাড়তি সতর্কতা রাখা হয়েছে। যারা মাঝি রয়েছেন তাদেরকে কিন্তু জলে যাওয়ার নির্দেশ বারণ করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যারা মাছ ধরতে যান, যারা নোঙর করেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু উপকূলবর্তী যারা এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তারপরে বাড়তি সতর্কতা অবশ্যই নবান্ন থেকে রাখা হয়েছে। ধন্যবাদ তোমাকে সৌভিক। কথা বলছিলাম, সৌভিক আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।